হ্যালো স্টুডেন্ট, আজকের ষষ্ঠ শ্রেণীর নবম অধ্যায় শতকরা বাকি অঙ্কগুলো করাবো। একদম প্রথমে 11 দাগে অঙ্ক। শোভন এবছর জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়েছে। গত বছরে 12 কুইন্টাল ধান ফললে এবছর কত কুইন্টাল ধান ফলেছে? বলেছে যে গত বছরের তুলনায় 25% বেড়েছে। তাহলে আগে দেখি কত কত কুইন্টাল ধান এবছর বেড়েছে। ওকে, তাহলে তারপরে যেটা বেড়েছে সেটা আর গত বছরে যেহেতু 12 কুইন্টাল বেড়েছিল সেটা যোগ করলে তাহলে এবছরে কত কুইন্টাল ধান ফলেছে আমরা পেয়ে যাব। তাহলে একদম তাহলে শুরুতে করছি। এবছর ধানের ফলন বেড়েছে কত না, গত বছরের তুলনায় 25%। তাহলে গত বছর 12 কুইন্টাল ফলেছিল, তার 25%। তাহলে 12 কুইন্টাল এর 25%। তাহলে আমি এটাকে করতে পারি 12 কুইন্টাল এর 25/100 হলো 25 4 100 4 3 12, তাহলে 3 কুইন্টাল। ওকে, তাহলে অতএব এবছর কত কুইন্টাল ধান ফলেছে? তাহলে অতএব এবছর ধান ফলেছে তাহলে 12 কুইন্টাল ছিল আর বেড়েছে 3 কুইন্টাল, তাহলে 3, তাহলে 15 কুইন্টাল। ওকে, তাহলে একদম প্রথমে যেটা বার করা হয়েছে, এবছর ধানের ফলন বেড়েছে কত না, গত বছরের তুলনায় 25%। তাহলে গত বছর 12 কুইন্টাল ফলেছিল, তার 25%, তার মানে এখানে এর 12 কুইন্টাল এর 25%, সেইটা হচ্ছে 3 কুইন্টাল। তাহলে এবছর ধানের ফলন বেড়েছে 3 কুইন্টাল। তাহলে টোটাল তাহলে এবছর ধান ফলেছে কত? 12 + 3। ওকে, এবারে দেখো আমরা 12 দাগেরটা করব। বলছে রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। সেই কিন্তু সেম অঙ্ক, আগে ওই গ্রামের জনসংখ্যা ছিল এত, তাহলে 775 এর 12% যেটা হয় সেটা বেড়েছে। তাহলে এখন জনসংখ্যা কত হলো? তাহলে যেটা বাড়বে সেটার সঙ্গে এইটা যোগ হবে। ওকে, তাহলে জনসংখ্যা বেড়েছে কত সেটা আগে বার করি। ওকে, 12 থেকে জনসংখ্যা বেড়েছে বলছে গত বছরের তুলনায় 12%। গত বছরের জনসংখ্যা কত ছিল? 775। তাহলে 775 এর 12%। ওকে, পুরো আগের অঙ্কটার মতো। তাহলে কী লিখতে হবে? 775 এর 12/100। দেখো 5 2 10 0, 5 1 5, 2 27, 5 5 25, 5 5 25। ওকে, তাহলে তোমার 4 3 12, 4 5 20, আবার 5 কাটবে, 5 3 15, 5 1 5, তাহলে 3 1 3, 3 3 9 হলো। তাহলে এতজন হলো, তাহলে জনসংখ্যা বেড়েছে এতজন। তাহলে অতএব এখন জনসংখ্যা তাহলে কত হলো? তাহলে 775-এর সঙ্গে যেটা বেড়েছে
93। তাহলে এখন জনসংখ্যা 538 6 হলো 868 জন। দেখো এখন এবার আমরা 13 দাগে করব। বলছে এবছর আমাদের স্কুলের 80 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, টোটাল 80 জন পরীক্ষা দিয়েছে। বলছে যদি 65% ছাত্রছাত্রী পাস করে তবে কতজন এবছর পাস করেছে। তাহলে টোটাল তো 80 জন, তাহলে 80 এর 65% কত হয় দেখো, সেটাই পাস করেছে। ওকে, তাহলে এবছর মাধ্যমিকে পাস করেছে লিখছি এবছর মাধ্যমিকে পাস করেছে টোটাল ছিল 80 জন, তাহলে 80 এর 65%। ওকে, এতজন, তাহলে 80 এর 65/100, একটা শূন্য একটা শূন্য বিদায়। তাহলে 5 2 10, 5 1 5, 5 3 15, 2 4 8, তাহলে 13 4 52 জন। ওকে, তাহলে এবছর মাধ্যমিকে পাস করেছে 52 জন। আমরা এবারে পরের দাগের অঙ্কটাতে যাচ্ছি, 14 দাগে। 14 দাগে কি আছে দেখো, বলছে এক বিশেষ ধরনের পিতলে 70% তামা ও বাকিটা দস্তা আছে। একটা পিতলে 70% তামা আছে, বাকিটা বলেছে দস্তা। বলছে 20 কিগ্রা এইরকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে। তাহলে দেখো আমরা একদম প্রথমে কি করতে পারি, 70% একটা বিশেষ ধরনের পিতল যাতে 70% তামা বাকিটা দস্তা, তাহলে 20 কিগ্রা। তাহলে আমরা 20 কিগ্রাতে 20 কিগ্রার 70% যদি বার করি তাহলে সেটা তাহলে কী হবে, সেটাই হবে তামা, তাই না? তাহলে দেখো আমরা লিখতে পারি কুড়ি কিগ্রাতে তামা আছে কত না 20 এর 70%, তাই না? তাহলে 20 এর 70/100, 20 5 100, 5 1 5, 5 4 20। তাহলে তামা আছে কত, 14 কেজি। বলছে তাহলে বাকিটা দস্তা, তাহলে বাকিটা দেখো মোট তো 20 কেজি, তাহলে তামা যদি 14 কেজি হয় তাহলে বাকিটা কত হবে, 20 থেকে 14 বাদ দেব। তাহলে অতএব দস্তা আছে কী হবে, 20 মাইনাস 14, তাহলে কত হলো 6 কেজি। আশা করি ক্লিয়ার হলো। বলছে যে একটি বিশেষ ধরনের পিতলে 70% তামাও বাকিটা দস্তা, 20 কিগ্রা এইরকম একটা পিতল তৈরি করতে কত দস্তা লাগবে। তো আমি 20 কিগ্রাতে তামা আছে কত সেটা আগে বার করে নিয়েছি, তাহলে 20 এর 70% যেটা হবে সেটা তামা। তাহলে বলছে বাকিটা দস্তা, তো টোটাল তো 20 কিগ্রা, তাহলে 70 কেজি যদি তামা হয় তাহলে বাকিটা মানে 70 থেকে 14 বিয়োগ করব, তাহলে 6 কেজি দস্তা হবে। আমরা পরের অঙ্কতে যাচ্ছি, 15 দাগে। দেখো দেখো এবারে আমরা 15 দাগেরটা করব। চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনি ব্যবহার কমাবো। তাহলে এখন প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি, তাহলে কমানোর পর প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব। তাহলে 4% কমাবো, তাহলে কমানোর পর
প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব? তাহলে 625 গ্রাম চিনি ব্যবহার করি, তার 4%, তাই তো? তাহলে হ্যাঁ লিখছি 625 গ্রাম, 625 এর 4% সমান কত হবে? 625 এর 4/100, তাহলে 4 2 4 5 20, 25 2 50, 25 5 125, তাহলে কত দাঁড়ালো? 25 গ্রাম। তাহলে আমরা 25 গ্রাম চিনি 25 গ্রাম চিনি প্রতিদিন কম ব্যবহার করব। করব বলেছে কি যে এখনকার থেকে, এখন আমরা কত 625 গ্রাম চিনি প্রতিদিন ব্যবহার করি, তো এখনকার থেকে 4% চিনি কম মানে ব্যবহার করা কমাবো। সেটা কত? তাহলে 625 এর 4%, তাহলে এটা বেরোলো তাহলে 25 গ্রাম। তাহলে 25 গ্রাম চিনি প্রতিদিন আগের থেকে আমরা কম ব্যবহার করব। এবার পরের প্রশ্নটা বলছে প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব? তাহলে এবং প্রতিদিন আগে তো 625 গ্রাম করে প্রত্যেক দিন ব্যবহার করতাম, তাহলে 25 গ্রাম যদি কমাই তাহলে কত হবে? 625 মাইনাস 25, তাহলে প্রতিদিন 625 গ্রাম চিনি, 625 গ্রাম চিনি ব্যবহার করব। ওকে, এবারে দেখো 16 দাগের অঙ্কটা, যে অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেয়। মানে তার মাসিক যে আয় হয় তার 22%। এই 22% মানে কি গো? 100 টাকায় 22 টাকা। মানে তার মাসিক আয় যদি 100 টাকা হয় তাহলে সে বাড়ি ভাড়া দেয় 22 টাকা। বলছে যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন তবে অনিলবাবুর মাসিক আয় কত? দেখো প্রশ্নটা আয় চেয়েছে। আমি এইটাকে যদি ঐকিক নিয়মের মতো সাজিয়ে আয়টাকে শেষে রাখি তাহলে আমার সহজ হবে। তাহলে এইটার মাধ্যমে কি বুঝলাম? 12% বাড়ি ভাড়া মানে কি? যদি তার 100 টাকা আয় হয় তাহলে 22 টাকা বাড়ি ভাড়া দেয়। তাহলে আমি কি বললাম? যে আয়টাকে শেষে রাখবো, যে 22 টাকা বাড়ি ভাড়া দেয় যখন তার 100 টাকা আয়। দেখো লিখছি অনিলবাবু বাইশ টাকা বাড়ি ভাড়া দেয় যখন তার আয়, যখন তার মাসিক আয় 100 টাকা। হলো 100 টাকা। এইটাকে যদি আমি করি, অনিলবাবু 1 টাকা বাড়ি ভাড়া দেয় যখন তার মাসিক আয় কী হবে? 100/22 হবে। আবার বলছে অনিলবাবু 1870 টাকা বাড়ি ভাড়া দেয়
যখন তার মাসিক আয় কত হবে 122 গুণিত 1870 নাকি। এবারে দেখো 2 একে 2, 2 একে 2, 2 9 18, 2 3 6, 2 5 10। ওকে, তাহলে এটা দেখো 11 যাবে, 11 একে 11, 11 8 88, 11 5 55, তাহলে কত দাঁড়াচ্ছে 8500 টাকা। হলো। অঙ্কটাকে এভাবে করলে দেখবে অনেক বেশি সহজ হবে, শুধু একদম প্রথম লাইনটা একটু সাজিয়ে নিতে হবে, তাহলে দেখবে অঙ্কটা একদম এইভাবে করলেই সবচেয়ে সহজ হবে। ওকে, আজকের এই পর্যন্ত। পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো করে দেবো। যাদের ছবি সমস্যা হচ্ছে, একদম প্রথমে 20 থেকে 30-40 সেকেন্ড মতো একটু অপেক্ষা করবে, ছবিটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, পরের দিন আমরা বাকি অঙ্কগুলো কমপ্লিট করব, সঙ্গে এই চ্যাপ্টার উপরে সাজেশান দিয়ে দেবো, যেটা আমরা চালিয়ে রাখছি, যে প্রত্যেকটা চ্যাপ্টার করিয়ে দেওয়ার পরে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সাজেশান দিয়ে দেওয়া হচ্ছে, যেগুলোর বাইরে পরীক্ষায় কখনোই আসা সম্ভব নয়। ওকে।